হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একজন রানী কিভাবে তার জীবন উৎসর্গ করেছিল সেটাই আজ আমি আপনাদেরকে বলবো। একদিন হঠাৎ বেশ কিছু সেনা সদস্য একজন মহিলা আর একজন পুরুষকে মারার জন্য তাদের পিছু করছে। আর তারা দুজন স্বামী স্ত্রী ছিল। তো তারা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের শেষ প্রান্তে এসে পৌঁছায়। সামনেই ছিল বিশাল এক ঝর্ণাধারা, আর এই ঝর্ণাকে বলা হতো অমরত্বের পুল। সেখান থেকে পড়ে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত। তো তারা দুজন তাদের মৃত্যু নিশ্চিত জেনে একে অপরকে জড়িয়ে ধরে। মহিলাটি তখন সেই পুলের অমরত্বের দেবতাকে স্মরণ করে, আর তখনই সেই সময় সেখানে অমরত্বের দেবতা চলে আসে আর বলে, আমাকে কেন স্মরণ করেছো আর তোমরা কি চাও? আমরা জানতে পারি এরা দুজন কোনো এক রাজ্যের রাজা আর রানী। যুদ্ধে হেরে দুইজনই পালিয়ে এসেছে। তখন রানী দেবতাকে বলে, আমি আপনাকে অনুসরণ করি। তখন সেই দেবতা বলে, আমি তোমাদের একটি ইচ্ছে পূরণ করতে পারবো। রানী বলে, আপনি তাহলে আমাদের বাঁচান, হয়তো আমাদের মেরে ফেলবে। তখন দেবতা বলে, আমি শুধু একজনকেই বাঁচাতে পারবো, আর একজনের জীবন আমাকে উৎসর্গ করতে হবে। তখন আর কোনো চিন্তা না করে রানী পাহাড় থেকে পড়ে নিজেকে উৎসর্গ করে দেয়। তারপর দেবতা তার সৈন্যদের পাঠিয়ে সেনাদের সাথে ফাইট করে রাজাকে বাঁচিয়ে নেয়। তো রানী বেশ সুন্দরী ছিল, আর রানী তার জীবন উৎসর্গ করার কথা গোটা পৃথিবী জানতো, আর তাই এই ঝর্ণাকে বিউটিফুল বলা হয়, আর রাজাও তার রাজ্যকে ফিরে পায়।